নমস্কার বন্ধুরা, আশিস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এমন এক পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা এত সুস্বাদু। এইভাবে যদি একদিন বানিয়ে খাও, দেখবে এর স্বাদ কিন্তু 7 দিন মুখে লেগে থাকবে। আর একদিন বানালেই বাড়ির প্রত্যেকেই প্রতিদিন বানাতে বলবে। আর একটা দুটো খেয়ে মন ভরবে না, অনেকগুলোই খেতে ইচ্ছে করবে। এতটা টেস্টি হয়, অসাধারণ খেতে। তাহলে বন্ধুরা চলো ঝটপট দেখে নেওয়া যায় কীভাবে আমি এই পরোটা বানিয়েছি। এর জন্য দেখো বন্ধুরা, একটা বড় সাইজের বাটি নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি 3 কাপ আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে আজকে এই পরোটাগুলো বানাবো। চাইলে কিন্তু তোমরা ময়দা দিয়েও বানাতে পারো। এবার ওই আটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দেব 1 চামচ চিনি। তারপরে এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আমি 3 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। 3 কাপ যেহেতু আটা নিয়েছি, 3 কাপ আটার জন্য 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো 2টো ডিম। এই ডিম দেওয়ার জন্য এই পরোটা এতটা সফট হবে আর এতটা টেস্টি হবে খেতে যে মানে অনেকগুলো খেয়ে নিতে ইচ্ছে করবে। আর একদিন বানালে দেখবে সবাই প্রতিদিন বানানোর রিকোয়েস্ট করবে। এতটা সুস্বাদু হয় যে মানে নিজেরই খেতে ইচ্ছে করবে, এতটা ভালো নিজেকেই নিজের বানাতে ইচ্ছে করবে যে মনে হবে যেন না বানিয়ে এটা প্রতিদিনই খাই। ভীষণ সুস্বাদু হয় খেতে, মানে সুপার টেস্টি। আর দেখো বন্ধুরা, এইভাবে ডিমটা কিন্তু হাত দিয়ে ডলে ডলে আটার সাথে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে লবণ, চিনি, ডিম সব কিছু আটার সাথে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখাতেই দেখো আটাটা কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে যাবে। এইভাবে কিন্তু মাখাতে হবে। যতক্ষণ না পুরো ডিমটা আটার সাথে মেখে যাচ্ছে ততক্ষণ একটু সময় নিয়ে এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আর দেখো এইভাবে মাখাতেই একদম দেখো ঝুরঝুরে হয়ে গেছে। এইরকম কিন্তু ঝুরঝুরে হবে। এইবার জল নিয়ে নিচ্ছি, এমনি নর্মাল জল, সেই রুম টেম্পারেচারে থাকা জল। সেই জল দিয়ে কিন্তু অল্প অল্প করে এবার আটাটা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখাবো, কেন ডিম দেওয়া আছে, খুব একটা বেশি জল লাগবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। একটু নরম করে মাখাতে হবে। দেখো আমি একটু নরম করেই কিন্তু আটাটা মেখে নিয়েছি। খুব একটা শক্ত নয়, একটু নরম করে মাখাতে হবে, তাহলে বেস্ট নরম হবে পরোটাগুলো। দেখো মাখানো হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে নিলাম। এইবার আবারও একটু মাখিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড আবার একটু এইভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে বেশ নরম হবে আর বেশ খাস্তা উপরটা হবে আর ভেতরটা একদম নরম তৈরি হবে। তাই আরও একটু মাখিয়ে নিলাম। এইবার এটা থেকে লেচি কেটে নিচ্ছি। তবে লেচিগুলো আমি একটু বড় বড় সাইজ করেই কাটবো, মানে এই পরোটাটা একটু মোটাই বানাবো, তার জন্য একটু বড় বড় সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। সব লেচিগুলো কাটা হয়ে গেল। এবার একটা করে নিয়ে ভালো করে আগে গোল করে নিচ্ছি। এইভাবে কিন্তু সবগুলোই গোল করে নেব। আর ভীষণ টেস্টি বন্ধুরা এই পরোটা, যদি একদিন বানাও দেখবে, গ্যারেন্টি দিচ্ছি বাড়ির সবাই কিন্তু প্রতিদিনই বানাতে বলবে। এতটা টেস্টি হয় খেতে। তাহলে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। থালাতে সবগুলো আটিনি, বাটিতে 2টো রেখেছি, থালার মধ্যে 8টা। 3 কাপ আটাতে আমার মোট 10টা লেচি বানিয়েছি। এবার দেখো একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর 2 চামচ দিয়ে দিলাম আটা। এবার তেলের সাথে আটাটা ভালো করে এইভাবে মিশিয়ে রাখছি। এই তেল আটার এই মিশ্রণটা লাগবে, তার জন্য এটা ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এইবার দেখো একটা বোর্ড নিয়ে নিলাম, চপিং বোর্ড, এর ওপরেই কিন্তু বেলবো, তার জন্য চপিং বোর্ডটা নিয়েছি। এইবার একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে একটা করে লেচি নিয়ে বেলে নিচ্ছি। লম্বা করে বেলে নেব, রুটি করার মতো গোল করে বেলবো না, আমি লম্বা করে কিন্তু বেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইরকম লম্বা করে বেলে নিতে হবে। লম্বা করে বেলে নেওয়ার পর যে তেল আর আটার মিশ্রণটা তৈরি করে রাখলাম, এবার ওপরে চামচে করে দিয়ে তারপরে হাতে করে ভালো করে পুরো এই রুটিটার উপর লাগিয়ে দিতে হবে। তারপরে দেখো কিভাবে ভাঁজ করছি। প্রথমে একদিকে হাফ করে, তারপরে আরেক দিক হাফ করে দিলাম, তারপরে হাত দিয়ে একটু ভালো করে একটু চেপে দিলাম, তারপরে আবার তেলের মিশ্রণটা দিয়ে আবারও দেখো হাফ হাফ করে ভাঁজ করে দিয়েছি। ভাঁজটা একটু খেয়াল করবে। তারপরে দেখো আবারও ভাঁজ করে দিলাম। এইবার এই সাইডের এটা
দেখাচ্ছি তোমাদের কিভাবে করছি। এই সাইডেরগুলো এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে আবার গোল করে লেচির মতো বানিয়ে নিচ্ছি। দেখতে পেলে বন্ধুরা কিভাবে বানালাম। একটা আমার তৈরি হয়ে গেল, আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধে হয়। দেখো আরও একটা বানিয়ে দিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বেলে নিয়েছি লম্বা করেই, তারপরে তেল আর আটার মিশ্রণটা দিয়ে আবার দুই দিক হাফ হাফ করে ভাজ করে দিয়ে আবারও ওপরে এভাবে তেল দিতে হবে। তারপরে আবারও হাফ করে ভাজ করে দিলাম দুই সাইড, তারপরে আবারও ওপরে তেল আর আটার মিশ্রণটা দিয়ে আবারও ভাজ করে দিলাম। এইভাবে কয়েকবার ভাজ করে তারপরে সাইডেরটা এইভাবে মুড়ে দিয়ে আবারও লেচির মতো গোল বল শেপ করে তারপরে একটা সুন্দর লেচি তৈরি গেল। এইভাবেই কিন্তু বানাতে হবে। এইভাবে আমি সবগুলো আগে বানিয়ে নিয়েছি। দেখো আমার সবগুলো বানা হয়ে গেছে। এইবার বেলে নেব আবার। তার জন্য এবার আর দিচ্ছি না, মানে শুকনো আটা দিলাম না, এবার একটু তেল দিয়ে এটাকে বেলে নিচ্ছি। খুব একটা বড় সাইজ করব না, একটু মোটা করেই বেলতে হবে এই পরোটাগুলো, তবেই সুন্দর হবে, বেশ নরম হবে আর ওপরটা বেশ মুচমুচে হবে, মানে খাস্তা টাইপের হবে। দেখো আমি বেলে নিয়েছি, খুব একটা বড় করিনি, একটু মোটাই রেখেছি। আরও একটা বেলে নিচ্ছি। আর এইভাবে বেলার জন্য, মানে যেভাবে ভাঁজ দিলাম সেইভাবে তৈরি করার জন্য কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হবে। আরও একটা আমার বেলা হয়ে গেল। এইভাবে কয়েকটা বেলে নেওয়ার পর এবার ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো ভাজার জন্য গ্যাস ধরিয়ে একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটু বা তাওয়া যেটা যাই বলো এটা। তারপরে অল্প তেল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ছড়িয়ে আগে চাটুটা বেশ ভালো করে গরম করে নিচ্ছি। আগে ভালো করে গরম করে নিতে হবে। দেখো এবার গরম কিন্তু হয়ে এসেছে। এইবার বেলে রাখা একটা করে পরোটা দিয়ে দিলাম। এবার কিন্তু গ্যাসের হিটটা মিডিয়াম টু লোয়ে করে দিয়েছি। মিডিয়াম টু লোয়ে রেখে এবার পরোটাগুলো ভেজে নেব। দেখো একদিকে একটু ভাজা হয়ে আসছে, ফুলে উঠছে, বোঝাই যাচ্ছে, তখন উল্টে দিলাম। উল্টে দিয়ে আবারও আর একটু তেল দিয়ে দিলাম, মানে খুব বেশি তেল না, 1 চামচ করে দুই দিকে 2 চামচ তেলে কিন্তু এক একটা ভাজা হয়ে যাবে। তারপরে দুই দিকে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। আর দেখো এটা কিন্তু ভাজতে ভাজতে দেখো কত সুন্দর ফুলে উঠছে, দেখতে পাচ্ছ? এইরকম সুন্দর ফুলে উঠবে প্রত্যেকগুলোই, এইভাবে কিন্তু ফোলা ফোলা তৈরি হবে। আর দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে, মানে ভাজা খুব সুন্দর হয়ে গেছে। একটা আমার ভাজা হয়ে গেল, দেখো আমি তুলে রেখে দিলাম। আবারও আর একটা দিয়ে দিচ্ছি। আর খুব বেশি একটা টাইমও লাগছে না, তবে কিন্তু গ্যাসের হিটটা মিডিয়াম টু লোয়ে রেখেই ভাজতে হবে, তাহলে ভেতর থেকেও সুন্দর মতো ভাজা হবে। আর এই রকম 1 চামচ করে তেল ঘুরিয়ে দিয়ে তারপরে উল্টে দিয়ে আবার একটু তেল দিয়ে দিতে হবে। অল্প তেলেই একদম দারুণ সুন্দর পরোটা। এই পরোটা বন্ধুরা একবার কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, দেখবে মানে এতটা ভালো লাগে, একটা দুটো খেয়ে মন ভরবে না, মনে হবে আরও খাই। পেট ভরে যাবে মোটা মোটা দুটো খেলেই, কিন্তু তবুও মন ভরবে না, এতটা টেস্টি হয়েছিল বন্ধুরা। এইভাবে দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে আর ভীষণ নরম হয়েছে বন্ধুরা। দেখো খুব গরম, যেহেতু সাথে সাথে ভেজে তোমাদের গরম, আমার হাতে ধরতে কষ্ট হচ্ছে, তবুও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো ভেঙে দেখো কতটা লেয়ার তৈরি হয়েছে। দেখো ভীষণ গরম, ধরতে অসুবিধা হচ্ছে। আর দেখো ভীষণ সুন্দর হয়েছে, কতগুলো লেয়ার তৈরি হয়েছে, যেমন নরম আর ওপরটা বেশ মুচমুচে আর ভেতরটা একদম নরম। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দরভাবে এই পরোটা বানানো যায়, একদম সহজ বানানো। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেও। এটা ব্রেকফাস্টে কিংবা ডিনারেও বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগে খেতে। এটা খেতে কিন্তু আলাদা করে কিছু লাগবে না, এটা শুধু খেতেই কিন্তু খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের আমার এই পরোটা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে প্রত্যেকেই বলছি বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এখনও অবধি যদি কেউ লাইক দিতে ভুলে যাও তাহলে অবশ্যই একটা করে লাইক দেবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।